হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলুর সেই একঘেয়েমি তরকারি খেয়ে আমি বোর হয়ে গেছি, তো ভাবলাম আলুটাকে আজকে কিছু ডিফারেন্ট স্টাইলে বানাই। তো দেখো, আমি ছোটো আলু যে পাওয়া যায়, মানে মিনি পোটাটো যে পাওয়া যায়, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে হাফ কেজির মতো আলু সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি আজকে তোমাদের সাথে একটা নানপুরিরও রেসিপি শেয়ার করবো, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এটাতে জল দিয়ে দিলাম, এবার ঢাকনা লাগিয়ে 2-3টা সিটির মতো আলুগুলো সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি নানপুরির জন্য ময়দাটা মেখে নেবো। তো দেখো, আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি, সাধারণত 1 কাপেরই মতো হবে। এটাতে আমি জোয়ান হাফ চামচের মতো জোয়ান ক্রাশ করে দিয়ে দেবো। আর হচ্ছে 1 চামচের মতো চিনি অ্যাড করবো এর মধ্যে, হাফ চামচের মতো লবণ, আর হচ্ছে হাফ চামচের মতো বেকিং পাউডার অ্যাড করবো এর মধ্যে। বেকিং পাউডারটা অবশ্যই অ্যাড করবেন, তাতে খুবই ফ্লাফি হয়, মানে স্পঞ্জি টাইপ নরম হয়। আর দেখো, হাফ কাপের মতো আমি টক দই এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে আমি 2 চামচের মতো তেল অ্যাড করেছিলাম, সেটা আমার ক্লিপটা স্কিপ হয়ে গেছে। তো দেখো, আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরকম সফট ডো বানাতে হবে। এটাকে আমি ডোটার উপরে হালকা তেল ব্রাশ করে আমি ঢেকে 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। আর দেখো, এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি বের করে নেব, ঠান্ডাও হয়ে গেছে। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে, সবগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো এত ছোট ছোট ছিল না, কি কিউট লাগছিল আলুগুলোকে দেখতে। তো দেখো, আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ভালোভাবে সবগুলোর। দেখো, এবার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এটাকে আলুগুলোকে ভালো করে একটা ফোক দিয়ে ছিদ্র করে নেব, যাতে মশলাটা প্রপার আলুর ভেতরে যায়। তো এবারে আমি এর মধ্যে আলুগুলোর মধ্যে হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুর দমটা ফ্রাই করে বানালে বেশি টেস্টি হয়, দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা ফ্রাই করবেন, খুব বেশি তেল লাগবে না, নর্মাল তেল দিয়ে ফ্রাই করবেন। তো দেখো, আমি এবার আলুগুলোকে ফ্রাই করে নিলাম। ভালো করে 5-10 মিনিটের মতো ফ্রাই করতে হবে, এপিট ওপিট করে, মানে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে, হালকা উপরটা যেন গোল্ডেন ব্রাউন কালার আসে। তো দেখো, আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকে আমি একটা বাটিতে বের করে নেব আলুগুলোকে। দেখো, তো আলু তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুর জন্য একটা মশলা বানিয়ে নিই আমি। তো দেখো, 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি, 10-12টার মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো। কয়েকটা গরম মশলা যেমন তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি এর মধ্যে অ্যাড করে দেবো। এটাকে ভালো করে গরম হতে থাক। তারপরে এর মধ্যে একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট এর মধ্যে অ্যাড করে দেবো। এই মশলাটাকে ভালো করে কষাবো। এবারে 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর হচ্ছে 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আদা রসুন 1 চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করব। এবারে আরও ভালো মশলাটাকে কষাতে হবে, যেন প্রপার তেল ছেড়ে যায়। দেখো, উপরে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি সেই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। এবারে এই আলু আর মশলা ভালো করে মেখে নিতে হয়, ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখো, এবারে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, সেটা অ্যাড করে দেবো। আর যে বাটিটাতে আমি পোস্ত রেখেছিলাম সেটা ধুয়ে ভালো করে এবারে এটাকে ভালো করে মাখাতে হবে আলুগুলোকে, আর ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। মানে প্রেসার কুকারে তো সেদ্ধ হয়েছিল 80%-এর মতো, আর 20% বাকি ছিল, 20% এরকম ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে, যাতে মশলাগুলো প্রপার আলুর ভেতরে যায়। তো এর মধ্যে আমি 2 চামচের মতো টক দইও অ্যাড করে দিলাম। টক দই দিয়ে মানে খুব টেস্টটা সুন্দর হয়, ভালো হয় টেস্টটা। এবারে এটাকে মাখিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে, আর ঢেকে ঢেকে রান্না হবে। দেখো, তেল উপর থেকে ছেড়ে দিয়েছে। তো হয়ে গেছে অলমোস্ট আমার রেডি আলুর দম, বা দম আলু যাকে বলে। দেখো, সেদ্ধ হয়ে গেছে প্রপার, খুব সুন্দরভাবে হয়ে গেল, ভেঙেও গেল। তো এর মধ্যে আমি 1 চামচের মতো কসুরি মেথি এবার অ্যাড করে দেবো, আর হাফ চামচের মতো চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে মানে সবগুলো ব্যালেন্স হয়, স্বাদটা বেশি ভালো আসে। তো দেখো, রেডি হয়ে গেছে আমার আলুর দম। আপনারা এর মধ্যে চাইলে জলও অ্যাড করতে পারেন, আপনার যতটা গ্রেভি পছন্দ সেই গ্রেভি অনুযায়ী। তো আমিও এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, খুবই গাঢ় গাঢ় লাগছিল, কারণ নানপুরি দিয়ে খাওয়ার জন্য তো একটু গ্রেভি চাই। তো দেখো, আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবারে ভালো করে ঢেকে, এবারে দেখো লাস্টে আমি এর মধ্যে দেশি দানাদার ঘি, মানে দেশি ঘি অ্যাড করবো। এটা দেখো, কান্ট্রি ডিলাইটের ঘি ইউজ করেছি আমি, এটা খুব ভালো হয়। তো রেডি হয়ে গেছে আমার আলুর দম। এবার আলুর দম তো রেডি হয়ে গেছে, এবারে নানপুরিগুলো বানিয়ে নিই।
তো দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলোকে লেচি কেটে নেব, যে সাইজের আপনি পুরি বানাবেন সেই সাইজের কেটে নেবেন। তো দেখো আমি আগে সবগুলোকে মানে করে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি যে কটা বানাবো সেরকম হিসাবে। এবারে দেখো তেল নিয়ে নিলাম, আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, এটাতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এটাকে যেরকম আমরা লুচি বানাই বেলে এটাকে সেঁকে নেওয়া ভালোভাবে। তো দেখো এটা তেল লাগিয়ে বেললে খুব ইজিভাবে বেলা হয়ে যায়। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন। দেখো কত সফট নানপুরি তৈরি হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন আর বলেন কেমন লাগলো ভিডিওটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আলুর দম। আর এটা দেখো আমি একটা স্যালাড বানিয়েছিলাম পেঁয়াজের, মশলা পেঁয়াজ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে।